হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় 18তম শিক্ষক নিবন্ধনধারী ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আপনারা জানেন যে এনটিআরসি এর সঙ্গে কিন্তু টেলিটকের মিটিং অলরেডি হয়েছে এবং খুব শীঘ্রই আপনাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশের রেজাল্টটি দেয়া হবে। এ সম্পর্কে এনটিআরসি এর সচিব এএমএম রেজওয়ানুল হক বলেন, টেলিটকের সঙ্গে আমাদের কথা হয়েছে। খুব অল্প সময়ের ব্যবধানে আমরা সুপারিশ করব। এবং যেহেতু এবার পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম অলরেডি আমাদের ফর্ম ফিল আপটা হয়ে গেছে, যেটা প্রত্যেকবারে অনেক লেট হয়, এবার আমরা গণবিজ্ঞপ্তির আবেদনের সঙ্গে ওটা সংযুক্ত করে দিয়েছি। তাই রেজাল্ট খুব শীঘ্রই প্রকাশ করা হবে। তবে এবার লক্ষ্য করা যাচ্ছে যে আবেদনকারীর অনেকেই যোগ্যতা বা বিষয়ভিত্তিক উপযুক্ত পূরণ না করায় তারা সুপারিশের তালিকায় স্থান পাবেন না। এছাড়া কিছু বিষয়ের পদের চেয়ে অধিক প্রার্থী আবেদন করায় সব প্রার্থী নিয়োগ সুপারিশ পাবেন না। ফলে বেশিরভাগ পদই পূরণ হবে না। তার মানে আপনারা জানতে পারলেন যে কোনোগুলো সাবজেক্টে রয়েছে পোস্ট ফাঁকা কম, কিন্তু সে তুলনায় পাস করা প্রার্থীর সংখ্যা বেশি। তাই এই সকল সাবজেক্টে কিছু প্রার্থী প্রাথমিক সুপারিশ থেকে বঞ্চিত হবেন। আবার কিছু সাবজেক্টে রয়েছে যেগুলোর পোস্ট অনেক ফাঁকা, সে তুলনায় প্রার্থী ভাইভাতে কম উত্তীর্ণ হওয়ায় কিছু পোস্ট নিশ্চিতভাবে ফাঁকা থাকবে। রেজাল্ট মনে করা হচ্ছে যে এই মাসের মধ্যেই আপনাদের রেজাল্ট পাবলিশ করা হবে, এই গণবিজ্ঞপ্তি যেটা প্রাথমিক সুপারিশের রেজাল্ট। তাই আশা করা যাচ্ছে যে 28 তারিখ বা 29 তারিখ, অর্থাৎ এই মাসের মধ্যেই আপনাদের রেজাল্ট পাবলিশ হবে। তবে দুঃখজনক বিষয় হচ্ছে যে অল্প কিছু সংখ্যক প্রার্থীকে সুপারিশ করা হবে। বেশিরভাগ প্রার্থী, আমরা যদি লক্ষ্য করি, 55,000-এর মতো প্রার্থী আবেদন করেছে। এর মধ্যে প্রায় 10-15 হাজার প্রার্থী কিন্তু সুপারিশ নাও পেতে পারেন। তবে চিন্তার কারণ নেই, যে তথ্যগুলো জানা গেছে যে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে আসলে তাদের নিয়োগ দেওয়ার চেষ্টা করা হতে পারে বলে জানা গেছে। তবে যাদের মেরিট ভালো রয়েছে, মার্ক ভালো রয়েছে, তারা অবশ্যই সুপারিশ প্রাপ্ত হবেন। সুপারিশ প্রাপ্ত হওয়ার পর পরবর্তী কী কী কার্যক্রমগুলো আপনাদের কমপ্লিট করতে হবে, সেগুলো আমরা নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। যদি আপনাদের এই সকল তথ্য একটু হেল্পফুল হয়, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।